আলোহা, প্রশান্ত মহাসাগরের গভীরে, যেখানে নীল আকাশ ছুঁয়ে যায় অন্তহীন সমুদ্রকে, সেখানেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, হনলুলু, ওয়াহো। এটাই সেই দ্বীপ যাকে বলা হয় দ্য গ্যাদারিং প্লেস, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের উষ্ণতা এক হয়ে তৈরি করেছে এক অনন্য জগৎ। আগামী 9 দিনে আমরা খুঁজে বের করব এই দ্বীপের অজানা গল্প। সূর্যের আলোয় ঝলমল করা ওয়াইকিকি বিচের বালুকা বেলা থেকে শুরু করে পাহাড় আর সমুদ্রের মিলনস্থলে লুকিয়ে থাকা নিঃশব্দ সৌন্দর্য। এ শুধু একটি ভ্রমণ নয়, এটা একটি অনুভূতির যাত্রা, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প, নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। চলুন শুরু করি আমাদের 9 দিনের সেই অবিস্মরণীয় অভিযাত্রা, হাওয়াইয়ের হৃদয়। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি নিউ জার্সি থেকে। আমরা আজ সকালে যাচ্ছি হাওয়াই। ফাইনালি চেক ইন করলাম। বাসাতে বেরোছিলাম সেই রাত 1টার সময়, মানে সকাল 1টা। তারপর এয়ারপোর্ট আসতে লাগলো 2 ঘন্টা, 3টার সময় এসে পৌঁছলাম। তারপরে আরও 2 ঘন্টা লাগলো সেই এয়ারপোর্টে চেক ইন, সিকিউরিটি চেক কমপ্লিট করতে। এটা আধা ঘন্টা বেশি লাগার কথা না। যাই হোক, বিরাট লম্বা লাইন, এই ভোরে এত লম্বা লাইন আমি ইমাজিন করতে পারি নাই। যাই হোক, তো এখনও আমাদের ফ্লাইট 6টার সময়, আর 1 ঘন্টা পর ফ্লাইট। আমরা যাব প্রথমে আটলান্টা, জর্জিয়া, সেখানে 1 ঘন্টা 15 মিনিটের একটা লেওভার, তারপরে সেখান থেকে আবার হনলুলু। তো মোট ফ্লাইট টাইম হলো 12 ঘন্টা প্লাস লেওভার, তারপরে আর এই যে চেক ইন টেকিন সব নিয়ে ধরেন 17-18 ঘন্টার ফ্লাইট মোট জার্নি। তো এই যে 12 ঘন্টার জার্নি যদি ডিরেক্ট ফ্লাইট থাকতো, সেটাও লাগতো 12 ঘন্টা। 12 ঘন্টা তো অলমোস্ট বাংলাদেশ চলে আসা যায়। হাওয়াই আমেরিকার একটা স্টেট, কিন্তু এটা আমেরিকা থেকে, নিউ জার্সি থেকে 12 ঘন্টা। আপনার লস অ্যাঞ্জেলেস থেকে 6 ঘন্টার ফ্লাইট। তার মানে সবচাইতে আমেরিকার সবচাইতে ল্যান্ডের কাছে হলো 6 ঘন্টা দূরে। এটা কিন্তু আমেরিকার সর্বশেষ স্টেট। আমেরিকান ফেডারেশনে জয়েন করেছে এটা 50 নম্বর স্টেট হিসেবে। লাইফ টাইমে প্রথমবার যাচ্ছি, আর কখনো যাওয়া হবে কিনা জানি না। লম্বা জার্নি, শুধু আরেকটা স্টেটে যে কী জন্যে আমি জানি। এটা বিউটিফুল একটা জায়গা, অসাধারণ সুন্দর, সবসময় প্রায় 12 মাসই সুন্দর ওয়েদার। কিন্তু তারপরও ইটস জাস্ট ডাজন্ট মেক সেন্স। এখানে আমরা যে টাকা খরচ করবো দুজনে, 1 সপ্তাহে আমরা প্রায় 1 মাস মরক্কোতে কাটিয়ে আসতে পারতাম। আমার মরক্কোতে যাওয়ার খুবই ইচ্ছা, এবং এটা হলো আমার বাকেট লিস্টে আছে, ইনশাল্লাহ যাব। বাসাতে বের হওয়ার পর প্রায় 5.5 ঘন্টা পর এয়ারপোর্টে এসেছি সেই রাত 3টার সময়। এখন 5:30 বাজে, 2.5 ঘন্টা লাগলো। প্লেনে এসে বসলাম,
ফাইনালি আমি যান শেষ হয়ে গেছে। দিন দিন এভিয়েশন অথবা এয়ারলাইন্সের যে সার্ভিস এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা দিন দিন খারাপ হচ্ছে এবং ফিউচারে ভালো হবে এর কোনো আশা নাই, আরও খারাপ হবে। বাইরে বৃষ্টি। Cross your lap. To release, lift the top of the buckle. Stay seated with your seatbelt fastened when the আমাদের প্লেনের ভিতরে প্রায় 50 মিনিট বসে থাকলাম ডিলে, আর এক গ্লাস পানিও নাই, কিচ্ছু নাই। As you reach our gate, we invite you to use the flight dial tab for important baggage and connection information. For customers requesting a wheelchair on arrival, we'll advise you upon reaching the gate when assistance is available to disembark the aircraft. You may receive an email asking হলো একটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট। আমাদের কানেক্টিং ফ্লাইট 1 ঘন্টা 15 মিনিট, তো নামতে নামতে 15 মিনিট পার হয়ে গেল, আছে মাত্র 1 ঘন্টা। তো 15 মিনিট আগে গেট বন্ধ করে দেয়, কাজে আসলে বাকি থাকে মাত্র 45 মিনিট, এর মধ্যে আমাদের কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। অন্য টার্মিনালে যেতে হবে এখন। আমাদের টার্মিনাল হলো T2। ফাইনালি আমাদের বেশ দৌড়াদৌড়ি করে প্লেনে উঠতে হয়েছে, কারণ আমাদের লেওভার টাইম ছিল খুবই শর্ট, আবার টার্মিনাল চেঞ্জ করতে হয়েছে। আমাদের 9.5 ঘন্টার ফ্লাইট শুরু হবে একটু পরেই, আর মোট টোটাল 12 ঘন্টা ফ্লাইট, 2.5 ঘন্টা প্লাস 9.5 ঘন্টা। জর্জিয়া আসতে লাগলো প্রায় 2.5 ঘন্টা প্লাস আরও 9.5 ঘন্টা লাগবে। যাই হোক, আমরা ইনশাল্লাহ দুপুর পৌঁছে যাব হনলুলু। আর লম্বা ঘুম দিতে হবে, এই লম্বা ফ্লাইটে ঘুম দিতে হবে, কারণ সারা রাত ঘুমাই না গতকাল, আর যে দৌড়াদৌড়ি করেছি, ডেফিনেটলি একটা লং ন্যাপ দরকার।
আলহামদুলিল্লাহ নিরাপদে ল্যান্ড করলাম, আর ল্যান্ডিংটা ছিল সুপার স্মুথ, মানে একেবারে মনে হয় যেন মাখন বাটার দিল রানওয়েতে। অ্যাপ্রোচ ছিল, স্পিড আপ অ্যান্ড ডাউন করা নাই, স্মুথ, ইটস জাস্ট অ্যামেজিং দ্য হোল। বোঝা গেল যে এটা ক্যাপ্টেন ল্যান্ড করেছে, কো পাইলট ল্যান্ড করে নাই, ফার্স্ট অফিসার ল্যান্ড করে নাই, আর যদি করে থাকে হি ইজ রিয়েলি গুড। এনিওয়ে এনজয় করলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল, কিন্তু ওভারঅল নট ব্যাড। 2টা মিল দিয়েছে, তারপরে মাঝখানে 2বার আবার স্ন্যাক্স দিয়েছে। সো 9.5 ঘন্টার ফ্লাইটে ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমরা এখনও আমাদের গেটে পৌঁছে নাই, গেটে পৌঁছলে আমরা সবাই আস্তে আস্তে বেরোবো একে একে। ওয়েলকাম টু হাওয়াই। ওয়াও, বাইরে ঠান্ডা কিন্তু ভিতরে এত গরম, এয়ারপোর্টে কোনো এসি নাই। আর আমরা তো আসছি প্রচণ্ড ঠান্ডা থেকে, এখানে হঠাৎ করে অনেক বেশি গরম। ওয়েলকাম টু হাওয়াই, আলোহা। স্টেট অফ হাওয়াইতে আইল্যান্ড আছে 147টা কিংবা কম বেশি, আরও কয়েকটা হতে পারে। তো এখানে আপনার 137টার মধ্যে মাত্র 7-8টা মানুষ থাকে। আর এই হাওয়াই, স্টেট অফ হাওয়াইয়ের সবচেয়ে বড় আইল্যান্ডের নাম হলো হাওয়াই। এবং আমরা এসেছি হনলুলুতে। হনলুলু হলো ওয়াহু আইল্যান্ডে, আর ওয়াহু আইল্যান্ডে হনলুলু, যেটা হলো হাওয়াইয়ের ক্যাপিটাল। তো আমরা আগে থেকেই খবর নিয়ে এসেছি কীভাবে আমরা আমাদের হোটেলে পৌঁছবো। অ্যাকচুয়ালি হোটেল না, এয়ারবিএনবি। এবং আমাদের বাস খুঁজে পেতে হবে এখন। আরে বাবা, গরম, একেবারে ফ্লোরিডার মতো গরম ফিল করছি এখানে। বিউটিফুল নীল আকাশ। ওয়াও, ওয়েলকাম টু হাওয়াই। এখান থেকে বাস এখানে আসে না সরাসরি, আমাদেরকে একটা শাটল নিয়ে যেতে হবে। আর এখন ট্যাক্সি নিতে গেলে তো আপনার $50-60 চলে যাবে। আমাদের মতো যারা বাজেট ট্রাভেলার, তাদের আসলে ট্যাক্সি অথবা অন্য কিছু অ্যাভয়েড করে আমাদের বাসে ট্রান্সপোর্ট করা সবচেয়ে সহজ। বাসে নেবে মাত্র $3 জনপ্রতি, আর যদি ট্যাক্সি নিতে যাই আমাদের $60 উপরে চলে যাবে। তো কাজেই আমরা বাস খুঁজছি এখন। তো এখানে নাই, আমাদের শাটল ধরে বাস টার্মিনালে যেতে হবে, সেখান থেকে আমরা বাস নেব আমাদের এয়ারবিএনবিতে। ভেবেছিলাম শাটল লাগবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্কাইলাইন, সিটি বাস এখান থেকে পাওয়া যাবে। আমরা হেঁটে যেতে পারবো, শাটল লাগবে না। তবে আমি সমস্ত আমেরিকা ঘুরে বেড়ালাম কয়েক বছর আগে গাড়ি চালিয়ে, কিন্তু যেখানে গিয়েছি আমেরিকাই মনে হয়েছে যে আমেরিকাই তো। সব জায়গায় একই কালচার, একটুখানি ডিফারেন্স আছে কম বেশি, কিন্তু ল্যাঙ্গুয়েজ এক, চেহারা খুবই কাছাকাছি। কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি বিদেশে এসেছি। 12 ঘন্টা জার্নি তো আছেই, তারপরেও মানুষজনের চেহারা ডিফারেন্ট। অবভিয়াসলি তারা পলিনেশিয়ান, জাপানিজ, তারপর বিভিন্ন দেশের মিক্স। তো কাজে ওরা তো আমরা যে আমেরিকান দেখে অভ্যস্ত, সে আমেরিকান চেহারা না। তো যাই হোক, এই সিটি বাস খুব একটা বেশি দূরের না, হেঁটে আসা যায় এয়ারপোর্ট থেকে। এই যে সাইন ফলো করে যাচ্ছি আমরা। সুবহানাল্লাহ, বিউটিফুল বিউটিফুল, ব্রাইট ব্লু স্কাই, সাদা মেঘ। আর কি বলবো, ভাবতে কষ্ট হচ্ছে যে আমরা একটা কি বলে ভলকানোর বাংলা কি, আগ্নেয়গিরির উদ্গরিত লাভা দিয়ে তৈরি আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছি। পিছনে দেখতে পাচ্ছি পাহাড়, বিউটিফুল সব পাহাড়। ওয়াও, সো বিউটিফুল, এবং কোনো ফিল্টার করো না, ন্যাচারাল ছবি। আর আমার বান্ধবীরা এখানে আড্ডা মারে। আরে বাবারে, কারো বাসার যায় লই। একদম রাস্তার মধ্যে তারা ঘাস খাচ্ছে, দেশি মুরগি।
আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একেবারে দেশি বনমোরগের মতো দেখতে, মাশাআল্লাহ। তার সঙ্গিনীদের নিয়ে ঘোরাফেরা করছে সে। আমি হাওয়াই এসে মুরগি দেখে মুগ্ধ, আর এই বিউটিফুল নীল আকাশ তো আছেই। উঠলাম বাসে, আমরা যাব নুহনানি স্ট্রিটে। $3 যেখানে যান জন প্রতি $3, এবং ওরা ভাঙতে না, আপনার ভাঙতে থাকতে হবে, নাহলে কোনো টাকা ফেরত দেয় না। প্রতিটা স্টপ এই লিস্টে লেখা আছে। আমরা নামবো ওহাইও প্লাস ডুকস লাইনে। আমাদের এয়ারবিএনবি এই এলাকাতেই। এলাকাটা যতটুকু সুন্দর ভেবেছিলাম তার চেয়ে তো আরও বেশি সুন্দর। এখন বাড়িটা দেখতে কেমন তার উপর নির্ভর করছে আসলে কতটুকু খুশি হব আমরা। বাস থেকে মাত্র নামলাম। একটু আগে বলেছিলাম, আবার বলছি যে এটা যদিও আমেরিকার একটা স্টেট, কিন্তু এখানে আমেরিকা আমেরিকা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি জাপান টাপান চলে এসেছি। বিদেশ বিদেশ ভাইব আছে এখানে। এটা আমাদের থাকার জায়গা, 417 নম্বর। সুইমিং পুল আছে, এটা একেবারে বিচের পাড়েই। এটা 5 স্টার হোটেল না, আগে বলেছি যে বাজেট ফ্রেন্ডলি সব কিছু আমাদের খুঁজে পেতে হয় সব জায়গায়। একটা বটকা গন্ধ আছে, এটা পুরনো পুরনো গন্ধ আর কি, আসলে অনেক পুরনো। যাই হোক, কিচেন আছে, কিচেন চেয়েছিলাম আমরা, কিচেনের জন্যই আমরা হোটেলে উঠে নিই। আসলে এটার যা দাম, এই দামে হোটেল পাওয়া যায়, কিন্তু আমরা এই হোটেল না নিয়ে এটা নিয়েছি একটাই কারণ, যে আমাদের কিচেন থাকবে। কারণ বাইরে আমরা 8 দিনের জন্য এসেছি, বাইরে খেয়ে তো আসলে পয়সা খরচ, কিন্তু স্যাটিসফ্যাকশন নাই। যাই হোক, খারাপ না, কোনো কমপ্লেন নাই। $130 পার নাইট, আর হোটেলেও এরকম দামে পাওয়া যায়, বাট ইটস ওকে। বিছানা সুন্দর। বাইরে আবার ফুট অন বেড আছে, কিন্তু ভিউটা তেমন নাই। এখানে এটা দেখি লাভ বুঝলাম না, বসে এনজয় করার কিছু নেই, বাট মেবি মানুষ স্মোক করে অথবা অন্য কিছু করে আর কি। আমাদের লাগলো এক্স্যাক্টলি 20 ঘন্টা। বাসা থেকে বের হয়েছি রাত্র 1টায়, আর এখন বাজে নিউ ইয়র্ক টাইম রাত্র 9টা, আর এখানে বাজে এখন বিকেল 3টা, 6 ঘন্টা ডিফারেন্স। তো এখানে আমরা একটু রেস্ট নেব, গোসল করব, তারপর 3টা বাজে, এখন অনেক সময় আছে, 2 ঘন্টা রেস্ট নিতে পারবো। তারপর বিকেলে বিচে চলে যাব, বিচে ঘোরাঘুরি করব, ডিনার সেখানে করব। আর এই তো ভালোই, খারাপ না, কমপ্লেন করার কিছু। আমরা আমাদের এয়ারবিএনবি থেকে বের হয়ে এখন বিকেল হয়ে গেছে, এখন একটু ঘুরে বেড়াবো, আর দেখি খাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে। আর বেড়াতে আসলে যদি আপনার লোকাল কেউ বন্ধুবান্ধব থাকে, তাহলে আপনি সত্যিকারের বেড়ানোর আনন্দ পাবেন, কারণ আপনি তাহলে সব কিছু ঘুরে দেখার সুযোগ পাবেন। আর আরেকটা ব্যাপার হলো যে 1 সপ্তাহের জন্য এসে, 10 দিনের জন্য এসে অত বেশি কিছু আসলে দেখা যায় না, দেখার কোনো উপায়ও নাই। এনার্জির ব্যাপার আছে, চেনা জানার ব্যাপার আছে। আপনি তো সারাদিন দৌড়তে পারবেন না, রোজ দৌড়তে পারবেন না, মাঝখানে 2-1 দিন ব্রেক নিতে হবে। আর যে কথা আমি সবাইকে বলি সব সময়, যে বেড়ানোর সময় হলো ইয়াং বয়সে। আপনি, আমার বয়স হয়ে গেলে এটা কাইন্ড অফ টু লেট। যদি ভেবে থাকেন একেবারে রিটায়ার করার পর তারপরে বেড়াতে যাবেন, টু লেট। আপনার সে মানসিকতা থাকবে না। আপনার হয়তো টাকা থাকবে, সময় থাকবে, কিন্তু
আপনার শারীরিক সামর্থ্য থাকবে না এবং আপনার মনের ইচ্ছাও থাকবে না। একটা সার্টেন এজের পর আর এগুলো ভালো লাগে না। কাজেই আপনারা অনেকে হয়তো মনে করেন যে আমার বউ বাচ্চা সবাইকে নিয়ে বেড়াতে যেতে পারবো না, তাহলে যাব না। এটা আসলে ঠিক ধারণা না। এই জন্যে আপনার ওয়াইফকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর বাচ্চাদের নিতেই হয় এমন কোনো কথা নাই। যদি অ্যাফোর্ড করতে না পারেন তাদেরকে না নিয়ে একা হলে ঘুরে আসেন, কারণ বড় হয়ে তারা ঘুরতে পারবে কিন্তু আপনি আর ঘোরার সুযোগ পাবেন না। এখানে গিফট আইটেমগুলি মানে গলা কাটা একটা সিশেল, যেটা আমরা আমাদের নিউ জার্সিতে আমরা কিনতে পারি $15-20, সেটা এখানে $85। হাওয়াই আমেরিকার যতগুলো স্টেট আছে তার মধ্যে সবচাইতে এক্সপেন্সিভ একটা স্টেট আমার জানা মতে। এখানে সব কিছু অনেক বেশি দাম। এই যে আমরা একটা যেই হোটেলে উঠেছি এটা ওরকম আহামর কিছু না, কিন্তু তারপর $130 প্রতি রাত। এই এখানে এসে হাওয়াই সিনেমাতে যা দেখেছি অথবা অন্য কোথাও যা দেখেছি তার সাথে সুন্দর মনে হচ্ছে, কারণ এই যে নারিকেল গাছের পাতায় এমন চকচকে। ওয়াও, যেহেতু একটা আইল্যান্ড এটা, এখানে যা আসে সব কিছুই হয় প্লেনে, নয় জাহাজে করে আসতে হয় সব কিছুই, যার জন্য দাম অনেক বেশি। আর এমনি তো এটা সুপার রিচ যারা, তাদের জন্য একটা জায়গা। আচ্ছা, আমার মতো বাজেট ফ্রেন্ডলি গরিব মানুষের জন্য না। এটা হলো যারা নাকি আপনার সার্ফ করে, সার্ফারদের জন্য, সার্ফারদের স্বর্গরাজ্য। আর এখানে যে ওয়েভগুলো এত বড় বড় হয়, সেটা অবশ্য এখন না, সেটা হবে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি হয়। কাজে এখন এসে যদি আপনি সেই হাওয়াই ফাইভের মতো বিরাট বড় 40 ফিট 50 ফিট উঁচু ওয়েভ দেখতে চান, সেটা আপনি দেখতে পারবেন না। সেটা দেখতে হলে আসতে হবে আপনার ডিসেম্বর মাসে। ওয়াও, নাও দ্যাট লুকস লাইক হাওয়াইয়ান। রাতে আরও সুন্দর লাগবে। যে বলেছিলাম যে সার্ফারদের প্যারাডাইস, দুনিয়ার সার্ফ বোর্ড, বিরাট বড় বড় বোর্ড, এগুলি রেন্টের জন্য, আমি যতটুকু জানি রেন্টের জন্য অ্যাভেলেবল। ও ওয়াও, আই মিন একটা দুইটা না, মনে হয় কয়েকশো হবে এখানে সার্ফ বোর্ড। আমরা যাচ্ছি ওয়াইকিকি বিচে, খুবই ফেমাস সমস্ত হাওয়াইয়ের। প্যাসিফিক ওশান। ও, পার্পল লিলি ফ্লাওয়ার জীবনে প্রথম দেখলাম, আমি কখনো দেখি নাই। ও হ্যাঁ, বউ বললো তার বাসা বলে এটা ছিল বাংলাদেশে। দেখতে পাচ্ছি বিউটিফুল গোল্ডেন বালু। আমরা বিচে এসে গেছি। আমার হোটেল থেকে 2 ব্লক দূরেই, 5 মিনিট লাগে হেঁটে আসতে। ও ওয়াও, ঠিক 100% গোল্ডেন বলা যায় না, কিন্তু তারপরে যথেষ্ট সুন্দর ঝরঝরে বালি। পানি অনেক গরম, সুন্দর, খুব কমফোর্টেবল টেম্পারেচার।
আমাদের আটলান্টিকের মতো বরফ ঠান্ডা না, প্যাসিফিকের পানি অসাধারণ। এখন একটা কথা বলি, যারা বিচ দেখতে চান, আমেরিকার বিচ দেখতে চান কিন্তু বিকিনি দেখতে ভয় পান, তাদের জন্য কিন্তু ভিডিও না। কারণ বিচে মানুষ বিকিনি পরেই আসে, বোরকা হিজাব পরে। ইভেন দুবাইতেও মানুষ বিকিনি পরে যায় বিচে। কাজে আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অথবা আমেরিকার মতো কোনো দেশে বোরকা পরা হিজাবওয়ালা বিচের মানুষ দেখবেন না। কাজেই সে আশা করেও কোনো লাভ নাই। মানুষ সার্ফ করছে, যদিও ঢেউ খুবই কম, তারপর মানুষ সার্ফ করে বেড়াচ্ছে। অসাধারণ সুন্দর এই বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, পানির টেম্পারেচার ভেবে দেখলাম, খুবই কমফোর্টেবল। তো যাই হোক, এখন অনেক লম্বা জার্নি ছিল, তো যাই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি, কী খাবার পাওয়া যায়। সব ট্যুরিস্ট এলাকা এই পৃথিবীর একই রকম, আপনার বিল্ডিং, ক্লাবস, বার এইসব থাকে, এন্টারটেনমেন্টের বিভিন্ন ব্যবস্থা থাকে, মল টল সব। কিন্তু আপনার আসল বেড়াতে হলে আপনার লোকাল এলাকাগুলোতে ঘুরতে হবে। আমি সেটা ঘোরার চেষ্টা করব, এখনও সেই ব্যবস্থা হয়নি, ইনশাল্লাহ হবে। আর টুরিস্ট এলাকা মানে স্ট্রেচ লিমো। এই বিভিন্ন অলিগলিতে এরকম আপনার রেস্টুরেন্ট পাবেন ছোটোখাটো। দেখি কি আছে এদের এখানে। এখানে পিনাট, সেসামি সিড দিয়ে পিনাট। একটা বার্গার জয়েন্ট খুঁজে পেলাম, হেঁটে অনেক হাঁটাহাঁটি করে এসেছে, ভালো কিছু খুঁজে পেলাম না। একদম ফ্রেশ বিফ দিয়ে বার্গার বানানো হয়, আর এগুলো তাদের লিঙ্ক। Here's the chef Will. How are you, Will? Yes. Hi, I'm the owner of the restaurant. It's nice to Oh, meet hi. So young, and you're the owner of the restaurant. What's your name? It's the daughter. Yeah, I'm the daughter. Yeah. Again, what's your name? My name is Phoenix. Yeah. Phoenix? Yeah. Phoenix. Yeah. Rising from the ashes. Yes. Hi, nice. What's your name, sir? Island. Jeff? Well, really nice to meet you guys, and I can't wait to try your burgers. Two cheeseburgers, okay? Yeah, go ahead. So it's like fresh patty, huh? Fresh patty. Okay. Season it. Some secret spices and some salt. Secret slices. Okay. So usually pre-season it, but throw some of that. All right. So fresh beef patty there. Fresh beef He's patty. making fresh beef patty, and what kind of spices? Season. It's like a secret recipe or something. Yeah, it's just regular garlic powder, garlic powder, and other secret things. All right. And then we do the setup. We do the setup over here. Oh yeah. All right. I can feel the heat from here. Very hot grill. Yeah, I can show you how I make. All right, first you gotta toast the bun. Yes, sir. All right, toast this special toaster, bun toaster. Here. Yes. Take it. And here's the setup. Grab your lettuce. What do you need? Lettuce, tomato, onion, pickles. Yes, sir. Put some onions on there. All right. Get a tomato. Throw it on there. Now all these ingredients from Hawaii, or Yes, this island, or fresh. come from different island? Fresh from this island. Yes, sir. You got Okay, so এই বার্গার এগুলোর যত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো সব এখানেই তৈরি হয়। How about the bun? It comes from here too, locally made? Yep. Freshly All right. baked. And tomatoes produced over here? Yes, freshly ground. Oh wow, awesome. Awesome. Right here, sir. See I saw that sign. Yeah. I saw that. They're ready to go. And beef burger is ready to go. I'm gonna eat it and let you know how it is. Oh wow, smoking hot. Turn it. Oh yeah. Turn it. Make sure we get that. Yeah, so you're doing the marking. You're doing the grill marks. Oh wow, nice mark. Beautiful. Guys, thank you for the display and show, and I'm gonna go ahead and try your burger. Let you know how it is. বলেছিলাম হাওয়াই খুব এক্সপেন্সিভ। এখানে দুইটা বার্গার আমাদের লাগলো $42।
মানে আনবিলিভেবল। $42 বার্গার, 2টা বার্গার কখনোই আমি মনে পড়ে না খেয়েছি। যাই হোক, এখন আসলে আমেরিকার সব জায়গাতেই সব কিছু অনেক বেশি দাম। আমাদের নিউ জার্সি তো আগে যেমন $5 বার্গার পাওয়া যেত, এখন $10 নিচে কিছুই পাওয়া যায় না, বাট এখানে 2 গুণের বেশি দাম। ওয়াও। তো এই ছেলে সান ফ্রান্সিসকোর, ওর মাথা খারাপ হয়েছে যখন আমার এই সান ফ্রান্সিসকোর হ্যাট দেখেছে। সান ফ্রান্সিসকো জু সান ফ্রান্সিসকো জুর হ্যাট দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে যে তুমি সান ফ্রান্সিসকো থেকে আসছো। আমি তো সারা পৃথিবী ট্রাভেল করি। যাই হোক, তো অনেক 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 খুশি হয়েছে। এখন ওদের বার্গার খেয়ে দেখি কেমন। ও মেল্টিং চিজ, অসাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। বার্গার তো বার্গারই, অতাহামরি কিছু না, কিন্তু দাম প্রতিটা কামড়ে বুকের ভিতর খচখচ করে। হাওয়াই এমনিতে অনেক এক্সপেন্সিভ, কাজেই ওটা কমপ্লেন করে কোনো লাভ নাই। নিউ জার্সিতে আমরা এক একটা কলা কিনি, এক একটা কলা তো না, পার পাউন্ড কলা 60 পয়সা, আর এখানে এক একটা কলা 60 পয়সা। আমাদের বেসিক্যালি আজকে দিনের মতো ঘোরাঘুরি শেষ। কাল সকালে চেষ্টা করব পার্ল হারবার যেতে। এখন টার্গেটে যাব কিছু গ্রোসারি কিনতে, অ্যাটলিস্ট সকালে ব্রেকফাস্ট যেন ঘরে করতে পারি। পরে দেখা যাবে। আমি বারবার বলছি সব কিছু অনেক দাম অনেক দাম, আপনার মনে শুনে শুনে টায়ার্ড হয়ে গেছেন। আমাদের এলাকাতে আমরা এই পেপারটা কিনি $1 দিয়ে, এটা দাম এখানে $5। ডিম $12 ডজন, যেটা আমরা কিনি $5-6 দিয়ে, যেটা অর্গানিক ডিম আর কি যেটা। আর রেগুলার ডিম আমাদের ওখানে কত, $3 করে ডজন, এখন এখানে সেটা $9, $10। এই কিশমিশ $3-4 দাম, এখানে $8.19। এবং সবচেয়ে মজার যেটা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কতটুকু লবণ, এটা হলো ব্ল্যাক লাভা, এটার নাম গরমে সি সল্ট, 8 আউন্স, এর দাম হলো $13। মাই গড, এটা বিশ্বাস করা যায় না। এটুকু রেগুলার সি সল্ট, সামুদ্রিক লবণ আর কি, $12 দাম, তো এটা বলে সেলে এখন। যাই হোক, তারপরও এখান থেকে কিছু গ্রোসারি কিনে নিলাম, কারণ খেতে হবে। আর অ্যাটলিস্ট সকালের নাস্তাটা, আর যদি রাতে ডিনার বাসায় খেতে পারি, সিম্পল ডিনার, শ্রিম্প সতে করে খেলাম ভাত দিয়ে, তাহলে আপনার স্বাস্থ্যকর খাবার প্লাস পয়সা অনেক বেঁচে যায়। কারণ আজকে যেমন বার্গার খেলাম $42 দিয়ে, তো স্বাস্থ্যকর কোনো কিছু ছিল না, আবার দামও বেশি, কী লাভ। তো পরে আপনার যাই হোক, ট্রাভেল করতে আসলে যদি বেশি দিন থাকি তখন এটাই করতে হয়। প্রথম আপনি যেটা করবেন, ব্রেকফাস্ট ঘরে করবেন, বিরাট একটা সেভিংস। লাঞ্চ বাইরে করবেন, ডিনার ঘরে এসে। আমি শুধু ডিম ভাজি আর ভাত খেলেও পারবো। আমি চাল কিনেছি, ডিম কিনেছি সকালের জন্য ব্রেকফাস্ট, আর কলা, ডিম পোজ যথেষ্ট। ও দামের কথা, এই 7 আউন্স কফির দাম $37। গুড। রাত্র 8:15 বাজে, এখনই ভিড় কমে গেছে। যে ক্রাউড ছিল এখন সবাই চলে গেছে ক্লাবে, তো কাজে রাস্তাঘাটের লোকজন নাই এখন। টেম্পারেচার খুবই কমফোর্টেবল, ফারেনহাইট 80 ডিগ্রি ফারেনহাইট এখন, হিউমিডিটি সহনীয়। একদম আমাদের ছোটোবেলার সরালি কুকুরের মতো দেখতে, সেটা অবশ্য দেখতে আরও অনেক বড় হতো। আমার এটা সাইজে ছোট, বড় হবে, এখনও বাচ্চা, এই জন্যে। আরেকটা জিনিস শেয়ার করি, এখানে যে বাস, সিটি বাস, সেটা আপনি যে কোনো গ্রোসারি স্টোরেজে অথবা কনভিনিয়েন্স স্টোরেজে টিকিট কিনবেন, একটা টিকিটের দাম $10, এবং সেই $10 আপনি প্রথম যখন ইউজ করবেন এই কার্ড, তারপরে থেকে 24 ঘন্টার জন্য ভ্যালিড। তো আপনার খুব ভালো ডিল, কারণ একবার বাসে উঠলে আপনি যত দূরে যান $3, তো দিনে 2বার 3বার উঠলে তো $9 হয়ে গেল। আপনার খুচরা পকেটে ক্যারি করতে হবে না,
আর এই কার্ড 24 ঘন্টার জন্য ভালো। সো কয়েকটা কার্ড কিনলাম, দুজনের জন্য 2টা কার্ড কিনলাম। আর এই তো ভালোই কাটলো দিন, এক্সস্টিং কিন্তু ভালো কেটেছে, এনজয় করেছি। আশা করি আপনারাও এনজয় করেছেন। অনেক ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।